দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের আবহাওয়াতেও হতে চলেছে অবনতি। তো দক্ষিণবঙ্গে বৃষ্টির পর আলু চাষিদের যে হারে ক্ষতি হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এবারে উত্তরবঙ্গের আলু চাষিদের জন্যও একটি বিপদ সংকেত জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার অবনতি ঘটতে চলেছে। কিছু কিছু এলাকায় আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। 5 দিন ধরে চলতে পারে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। তবে আগামী শনিবার থেকে ক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 4 জেলায়। এই 4 জেলার মধ্যে কোন কোন জেলা রয়েছে সেটি জানার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন বিভিন্ন রকম চাষবাসের পরিচর্যামূলক ভিডিও এবং আবহাওয়ার আপডেট, সাথে সাথে আলুর বাজার দর সম্বন্ধে প্রতিদিনের একদম সম্পূর্ণ সঠিক দাম বা বাজার দর তথ্য। তো এবারে উত্তরবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 জেলা হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই 4টি জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, শুধুমাত্র মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে আমরা চাষিরা অবশ্যই একটু চিন্তিত আছি যে যদি একটু বেশি বৃষ্টি হয়ে যায় তাহলেই আমাদের ফসলের কতটা ক্ষতি হতে পারে আমরা সেটা আন্দাজ করতে পারছি। যেহেতু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে উত্তরবঙ্গে চাষিরাও যদি এই আবহাওয়ার খামখেয়ালিপনায় পড়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আলুর অবশ্যই দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু আলুর দাম কমতে শুরু করেছে। আগামী দিনে যদি আবহাওয়ার এই অবনতি সত্যি সত্যি অনেকটা ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু আলুর দাম অবশ্যই নিম্নমুখী হতে পারে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর যেহেতু আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে নতুন করে ফের পশ্চিমী ঝঞ্ঝা এন্ট্রি নিতে চলেছে রাজ্যে। অনুমান করা হচ্ছে দোলের আগেই অর্থাৎ 9 মার্চ এই ঝঞ্ঝা প্রবেশ ঘটতে পারে এই রাজ্যে। মলদ্বীপ সংলগ্ন এলাকায় এক ঘূর্ণাবর্তের অবস্থান ও অসমে এক ঘূর্ণাবর্তের অবস্থানের সঙ্গে যদি পশ্চিমী ঝঞ্ঝা হাত মিলিয়ে নেয় তাহলে 3 পক্ষের ত্রিফলা শক্তিকে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি। আগামীকাল থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা প্রভাব পড়বে না। তার পরের দিন অর্থাৎ শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধু, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ যাবত যে কথাগুলো আমি বললাম এটা কতটা সত্যি হয় এটাই এবার দেখার। তবে কোচবিহারের আলু চাষিদের জন্য ততটা বিপজ্জনক হবে না বলেই আশা করা যাচ্ছে, আমার ব্যক্তিগত অনুমান। আর যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়েছে আংশিক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই যদিও হয়ে থাকে তবে ততটা ক্ষতিগ্রস্ত করবে না আলু চাষকে। বিগত দিনের প্রতিনিয়ত সূর্যের তাপে মাটি একদম শুকিয়ে গেছে। হালকা বৃষ্টি হলে বরঞ্চ মাটিতে ধুলোর পরিমাণ কম হবে এবং মাটির রস থাকার জন্য আলুর কালার পরিবর্তন হবে। আমি মনে করি এই বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ মনে না করাই ভালো। তবে আগামী দিনে আবহাওয়ার কি অবনতি ঘটবে নাকি উন্নতি হবে সেটি এবার দেখার। তো আজকের ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম সহায়তামূলক ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।